ফার্স্ট ট্রিপের ডে 1 হচ্ছে আমরা এখন যাচ্ছি সাংলা। তো আমরা গ্রিন ভ্যালিটা দেখে বেরিয়ে গেছি, সিমলাতে ছিলাম। তো সিমলায় থাকার পর আমরা এখন যাচ্ছি একটু সাংলার উদ্দেশ্যে। তারপর তোমাদের সব কিছু শেয়ার করো। হাই করো। হাই। মামা বসেছে, মামি, জয়, ওনার মা আগে বসছেন। তো আমরা যাচ্ছি এখন তোমাদের হচ্ছে নারকানটা হয়ে তারপরে ওখানে কিছু দেখে দুটো জায়গা দুটো স্পট দেখে ওখান থেকে আমরা তারপরে যাবো চলো। একটু খেতে নেমেছি এই যে এখানে সিয়ারাম সিদ্ধু। আর এখানে ভিউ দেখো কি সুন্দর ভিউটা দেখো। ওই দেখো পাহাড়ে বরফ কি সুন্দর। আর ওটা হলো নমকিন চাটনি। এই যে আমার কোকো এসছে, এই যে কোকো বসো সেট। মিঠা ভালো আসছে তো ঠিক। তো আমরা কুফরি যাইনি, তো আমরা গ্রিন ভ্যালি হয়ে আমরা গেছি সাংলা অবধি। তো সাংলা ডিস্টেন্স মোটামুটি ধরো 8 ঘন্টা লাগে। তো তোমরা যদি থেমে থেমে যাও, ওয়েট করে করে যাও, তাহলে টাইমিংটা বেশি লাগবে। তো সকাল সকাল বেরোলেই ভালো, কারণ টাইমিংটা অনেকক্ষণ লাগে। এখানে খেতে নেগিজি দা ধাওয়া রেস্টুরেন্ট, এখানে খাবার বেশ ভালো। মনে হচ্ছে ভিউটা খুব সুন্দর ভিউ। এখানে হচ্ছে লাঞ্চ করতে এসেছি। এটা হচ্ছে সাংলার পরে না গো, সাংলার আগে। এই রিম্পা পুরো ইয়াল্লো গেছে, ব্যাকগ্রাউন্ড ইয়াল্লো, সামনেও পড়েছে ইয়াল্লো। এই যে আমার সব খেতে। কোকোকে দেখবে, কোকোর একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো। কোকো যেমন কালো, ওর ফ্রেন্ডটা হচ্ছে সাদা, হোয়াইট কালারের ফ্রেন্ড। আমাদের এখন খাবার আসেনি। এরা সবাই ভেজিটেরিয়ান, তাই জন্য এখানে ননভেজ আইটেম পাওয়া যায় না। এই রেস্টুরেন্টটাতে একমাত্র ননভেজ পাওয়া যায়। এখানে ফুড কোয়ালিটি আর ফুড কোয়ান্টিটিও ভালো, প্রাইসও ঠিকঠাক, বাট টেস্টও ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এই কিন্নরে এন্টার করলাম। এই হচ্ছে চেকপোস্ট, এই জাস্ট চেকিং হলো আমাদের। এবার আমরা কিন্নরের দিকে এগাবো। আর ওয়ার্ল্ডের যে মোস্ট ডেঞ্জারাস রোডসগুলোর মধ্যে একটা কিন্নর হাইওয়ে, সেটার মধ্যে দিয়ে এখন আমরা যাব। স্টে টিউন, দেখতে থাকুন। দেখো এই রাস্তাটা, ও মেসমারাইজিং। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ডেঞ্জারাস রোড। গাড়ি সব থেকে ডেঞ্জারাস হাইওয়ে যাবো। এখান থেকে আমরা যাব, এই মাঝখান দিয়ে আমরা যাব, এখান থেকে বেরোবো। এর নিচে রিভার আছে, ये দেখো। এটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস রোড। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমি এখন যাচ্ছি সেই রোডটা দিয়ে। অসাধারণ লাগছে। এই রোডটা ডেঞ্জারাস হওয়ার কারণ হচ্ছে সাইডে আগে রেলিং দেওয়া ছিল না, তো রেলিংটা পরে বানানো হয়। তো যখন রেলিং ছিল না তখন রাস্তাটা প্রচণ্ড ভয়ঙ্কর। নিচে হচ্ছে সতলুজ রিভার, আর সাইডে হচ্ছে তার পাশে পুরো খাদ, আর এই সাইডে পাহাড়। তো প্রচণ্ড ভয়ঙ্কর রাস্তা। দেখো যেমন ভয়ঙ্কর রাস্তা তেমনই সুন্দর দৃশ্য, ভীষণ সুন্দর, অপূর্ব, জাস্ট মুখে বলার মানে ভাষা নেই, এত সুন্দর জায়গাটা। তোমরা পারলে একবার ভিজিট করে জায়গাটাতে। আমাদের সাংলার হোটেল দেবভূমি, এখানে লাগেজগুলো সব চলে এসছে, আরও আছে ওই ঘরে। এখানে এটা হচ্ছে ডাবল বেড, ট্রিপল বেডরুম অ্যাকচুয়ালি। এখানে সিঙ্গেল আছে, এখানে ডাবল বেড। এখানে 3জন 4জন শুতে পারলে 5জন মোটামুটি শোয়া যাবে ভালো। এটা হচ্ছে ফার্স্ট রুম, আর সেকেন্ড রুমটা দেখাচ্ছি। কোকো দাঁড়িয়ে আছে, কোকো দাঁড়াও আমি আসছি। এখান থেকে ভালো ভিউ আছে, পাশাপাশি রুম। আমি একটু আসছি। এই দেখো, এটা হচ্ছে সেকেন্ড রুম। হাই, এটা হচ্ছে সেকেন্ড রুম। এটা হচ্ছে ডাবল বেডরুম আছে, এখানে 3জন শুতে পারবে। চলো দেখি, কি মামা ওয়াশরুমে?
তাছাড়া ওয়াশরুম দেখাতে পাচ্ছি না এখন, পরে দেখিয়ে দেবো। একটু হয়ে বেশ যাবে, বড়। balcony টা এখান থেকে ভিউটা খুব ভালো সকালবেলায়। এইদিকে balcony। দুটো ওই আমাদের ঘরে ব্যালকনি আছে, তোমাদের আছে, আমাদের এখান থেকে পুরো পাওয়া আমাদেরও ব্যালকনি আছে। আর এটা সকালবেলার ভিউ ভালো। এই বাবা কি বিশাল ব্যালকনি, ব্যালকনির ভিউ দেখো। ব্যালকনি এখন কিছু দেখা যাবে না ভিউ, কিন্তু বেশ বড় ব্যালকনি। গ্রিন ভ্যালিটা ফেমাস কারণ হচ্ছে এখানে 1000-এর ওপরে পাইন আর দেবদারু গাছ দেখা যায়, আর এখানে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিরও আছে, তাই জন্য এই জায়গাটা খুব পপুলার। তো আমি ছোটো ছোটো কিছু পিকচার এখানে শেয়ার করলাম। তো স্টে টিউন।